বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব বদরুল আলম সবুজ ভাইয়ের নেতৃত্বে আজকে 1 মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গণপূর্ত শ্রমিক দল প্রস্তুতি সভা হয়েছে। আমরা জানি পৃথিবীতে ভাষা দিবস 3টা হয়, একটা হলো নারী দিবস, আর হলো মাতৃভাষা দিবস, আর হলো শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা বিশ্বের আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক দিবসটা। শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের বিএনপির পক্ষ থেকে যে আমাদের 1 মে শ্রমিক দিবস উদযাপন হবে, আমাদের দলের পার্টি অফিসের সামনে সফল করার উদ্যোগে আমাদের প্রস্তুতি সভা আজকে গণপূর্ত হয়েছে। আমরা গণপূর্ত শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে এই শ্রমিক দিবসকে আমরা সুন্দরভাবে উদযাপন করব ব্যাপক সমাগমের মাধ্যমে। এবং আমাদের বদরুল আলম সবুজ যেই দিক নির্দেশনা দিয়েছেন এবং বিএনপির নেতৃবৃন্দ থেকে যেই নির্দেশনা আছে, আমাদের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উনি বক্তব্য রাখবেন। আমরা গত 16 বছর 17 বছর মে দিবস সুন্দরভাবে উদযাপন করতে পারি নাই। আমাদের ভয়ভীতি কাজ করেছে, পুলিশের ভয়, মামলা হামলার ভয়। আমরা সুন্দর মিছিল করতে পারি নাই। আমরা এরকম এবার আমরা আশা করি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আশা করি এবার আমরা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা 1 মে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করব। 1886 সালে আমেরিকাতে শিকাগোতে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আন্দোলনের জন্য, তাদের যে ন্যায্য দাবির জন্য তারা প্রাণ দিয়েছেন, সেই দাবি সার্থক হবে। আমাদের আজকে যদি 1 মে আমরা শ্রমিক দিবস সুন্দরভাবে উদযাপন করতে পারি, আমাদের শ্রমিকদের যে ন্যায্য দাবি, এই আশা করি এগুলো ন্যায্য দাবিগুলো আদায় হবে। এবং আগে 12 ঘন্টা শ্রমিকদের ডিউটি ছিল, ওই শ্রমিকদের আন্দোলনের কারণে তাদের 8 ঘন্টা ডিউটি হয়েছে। আশা করি আমাদের শ্রমিকদের যে সমস্ত দাবি আছে, ন্যায্য দাবি, সামনে আমাদের বর্তমান সরকার অসমাপ্ত যে দাবিগুলি আছে, বর্তমান সরকার যে মাননীয় উপদেষ্টা এবং শ্রমিক উপদেষ্টা যে আছেন, উনি আমাদের দাবিগুলি আদায় করবেন। শ্রমিকরা বিভিন্ন অবহেলিত এবং শ্রমিকদের কমপক্ষে ন্যূনতম বেতন 20,000 টাকা করা দরকার এবং শ্রমিকদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে যাতে তারা ডিউটি পালন করতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ মৌলিক চাহিদা শ্রমিকদের যে চাহিদাগুলি আছে ইনশাল্লাহ আশা করি সরকার পূরণ করবেন। আমরা এই শ্রমিক দলের পক্ষ থেকে এবং গণপূর্ত শ্রমিক দল আমরা ঐক্যবদ্ধ আছি। সবুজ ভাইয়ের নেতৃত্বে আমরা উনি যখন যে নির্দেশনা দেয় এবং কেন্দ্রীয় শ্রমিক দল যে নির্দেশনা দেয়, আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পালন করব। আগামী শ্রমিক দিবস আমরা ইনশাল্লাহ সফলভাবে সার্থকভাবে আমরা ইনশাল্লাহ পালন করব। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী এবং তাদের সুস্থতা কামনা করছি। তারেক রহমান, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুশির এই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না, তাই মোবাইলে 10678 নাম্বারটি সেভ করে রেখেছি। আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলির খেয়াল রাখছে।